অনেকেরই ধারণা পরিবারের কেউ আমেরিকান নাগরিক হলেই সহজেই গ্রিন কার্ড পাওয়া যায়, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়। মার্কিন আইনে নিকট আত্মীয়দের জন্য বিশেষ সুবিধা থাকলেও আবেদনকারীকে পূরণ করতে হয় একাধিক গুরুত্বপূর্ণ আইনি ও প্রক্রিয়াগত শর্ত। মার্কিন অভিবাসন আইনে ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরির আওতায় মূলত ৩ ধরনের স্বজন গ্রিন কার্ডের জন্য বিশেষ সুবিধা পান। তারা হলেন একজন মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান এবং ২১ বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকের বাবা মা। তবে এই সম্পর্ক থাকলেই যে গ্রিন কার্ড নিশ্চিত, বিষয়টি এমন নয়। যুক্তরাষ্ট্রের ভেতর থেকে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস পেতে আবেদনকারীকে ফর্ম I-485 জমা দিতে হয়। একই সঙ্গে আবেদনকারীকে অবশ্যই বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে, অর্থাৎ ইমিগ্রেশন কর্মকর্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিদর্শিত ও ভর্তি থাকতে হবে। এছাড়া আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীকে শারীরিকভাবে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকতে হবে এবং অভিবাসন ভিসার জন্য আইনগত যোগ্য হতে হবে। এই ক্যাটাগরির একটি বড় সুবিধা হল অন্যান্য অনেক পরিবারভিত্তিক অভিবাসন আবেদনকারীর মতো দীর্ঘ ভিসা অপেক্ষার তালিকায় সাধারণত থাকতে হয় না, কারণ ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরিতে ভিসা সাধারণত সবসময় উপলব্ধ হিসেবে বিবেচিত হয়। তবে আবেদন চলাকালে যে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবেদন করা হয়েছে সেটি বহাল থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আবেদনকারীর বিরুদ্ধে এমন কোনো আইনি বাধা থাকা যাবে না যা স্ট্যাটাস পরিবর্তনের সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আইনগতভাবে গ্রহণযোগ্য হতে হবে, যদিও কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ওয়েভার পাওয়ার সুযোগ থাকতে পারে। সবশেষে আবেদন অনুমোদনের ক্ষেত্রে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আবেদনকারীর বিষয়ে অনুকূল প্রশাসনিক সিদ্ধান্ত বা ডিসক্রিপশন প্রয়োগ করবে কিনা সেটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ শুধুমাত্র আমেরিকান নাগরিকের স্বামী, স্ত্রী, সন্তান কিংবা বাবা মা হয় গ্রিন কার্ড পাওয়ার নিশ্চয়তা নয়। প্রতিটি আবেদনকারীকেই আইনে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হয়। তাই আবেদন করার আগে নিজের যুক্তরাষ্ট্রে প্রবেশের ইতিহাস, পারিবারিক সম্পর্ক, ভিসার যোগ্যতা এবং সম্ভাব্য আইনি জটিলতা ভালোভাবে যাচাই করা প্রয়োজন। প্রয়োজনে ইউএসসিআইএস এর সর্বশেষ নির্দেশনা অনুসরণ এবং অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।